মা তুমি কি করছো? এই যে পটল কাটছি, পটল দিয়ে আলু দিয়ে তোমার তরকারি হবে, রুটি সকালবেলা খাবো তাই। আর তা আমাকে কিছু করে দেবো না? আমাকে ওকে কি কি খাবি বল? তাহলে তুই ভাত খাবি বলবি, ভাত কি দিয়ে খাবি বল? ডিম ভাজা দিয়ে। কি ডিম ভাজা দিয়ে? ডিম ভাজা দিয়ে? আচ্ছা ঠিক আছে, বেশ চল তাহলে। আগে তো দাঁতটা ব্রাশ করে নে। পটল দিও না, পটল দিও না। অল্প পটল দিয়েছি। ঠাম এসে গেছে দেখো, এ দেখো ঠাম এসে গেছে। হ্যাঁ, কি কি বলবো? বলো কিছু একটা। কি বলবো বন্ধুরা? একটাই বেলা 10টার সময় উঠছে, ঘুম থেকে দাঁত তো মাজিয়ে নেই, খাওয়া দাওয়া নাই। সবসময় দেখবো না এরম হ্যাঁ, করে। খালি খাওয়া দাওয়া নাই, দাঁত মাজা নাই, খালি ঢং করতেছে আর ঢং নাচতাছে। করছি, আর নাচছে খালি। চুপ কর তো। হ্যালো, তো প্রচণ্ড গরম, তাও তো রান্না আমাদের করতেই হবে। তো আসলে তখন তোমাদেরকে দেখায় ভিডিওতে সকালবেলা খাওয়ার জন্য আজকে করতে হলো পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। ওই তরকারিটা দিয়ে আমরা রুটি খাবো। আর সারাদিনে কী কী করি সব যে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে যে কী পরিমাণ মারাত্মক লেভেলের গরম দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো আমাদের রান্নাঘরের জানলাটা দিয়ে দেখো, বুঝতে পারছি কি রোদের তাপ, দেখতে পেয়েছো? আজকে কি পরীক্ষা? কি পরীক্ষা আজকে মনা তোমার? মনা মনা বিশাল পেন্টার হয়ে গেছে। হ্যাঁ ও বিশাল বিশাল মনা দিদি লেগে রয়েছে। আরে ঘর একে দেখা ওর সোজা ঠেলে টানবি, তো ব্যাকা ব্যাকা দিচ্ছিস কেন তুই? ব্যাকা ব্যাকা আছে, কোনো কথা সোজা সোজা আছে, অত ব্যাকা নাই। এত ব্যাকা আছে, এরকম করে সোজা করে দেখো, এই দাগের সঙ্গে মিশিয়ে দিলেও অসুবিধা নেই। আর টক এখানে সোজা দাগ দাও, তুমি কি বলছি, একটা সোজা দাগ দাও, দাগ দিয়ে এখান থেকে এইরকম, তুমি এখান থেকে এইরকম দিলেও হয়। আর এখান থেকে দেখো এরকম করে এরকম দিয়ে সবাই অংশুবাবুর জন্য প্রে করবে, বুঝলে, এত ভালো মতো আঁকা পরীক্ষাটা দিতে পারে, দেখো। তাই তো? হ্যাঁ একে থেকে এসে তারপর ফ্যানটা খাবো। হ্যাঁ হ্যাঁ, ওকে হাসিটা দেখে, স্মাইলটা দেখে না, জাস্ট স্মাইলটা। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? দেখো মা কেমন, মা কি করছে? মা কি করছে? চল কাছি আমি আজকে এঁচড় রান্না করবো, তাই দেখো এদেরকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। জলে কেন ভিজিয়েছো? জলে ভিজালে একটু আটাটা কম হবে। আর এই দেখ এঁচড় কাটতে গিয়ে দিলে যে দেখাবো দেখেছিস আমার হাতটা কেউ দিয়েছে। আসলে স্ক্যাম শোনো, বুঝলে, ওর কিন্তু কুলফি আছে অলরেডি। হ্যাঁ, এবারে ওর স্ক্যাম হলো, এই দেখো এই দেখো, ওর আমারটাও খাবে আর নিজেরটাও খাবে। এবার তুই তোর থেকে দেখ না, আনার দ্বারা খাওয়া জন্য লাগবে নি আমার, তুমি তোমারটা খাও ব্যাস। আর না ব্যাস, এগুলা খা আগে, ম্যাগি খাও, ম্যাগি। কি আর বলা না বল, ওহো খুশি দে যা। ও তাতে কয় মতো ম্যাগি তুই খেয়ে নে। ওহো না, তুমি কি খাবে এখন সন্ধ্যাবেলা? তাতেই খাও। এই মনে মনে দিয়ে দা। আর তুই কি করবি? হ্যাঁ, ম্যাগি খাবি? তো ম্যাগি তো সে ঠান্ডা হয়ে গেছে, খেয়ে না তাড়াতাড়ি। ঠান্ডা হয়ে গেছে। তোমার হাসি, অংশুবাবু, খুশি, ওদের সকলের ম্যাগি খাওয়া হয়ে গেছে। আর আমি এখন নিয়ে চলে এসেছি চা। কি দিয়ে দেখাচ্ছি চা, এই যে চা,
এই দেখো, আর এই বাটিটাতে কি রয়েছে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই বাটিটাতে রয়েছে তোমার চিড়ে ভাজা, বুঝলে? তো এখন সন্ধ্যেবেলা আমার খুব খিদে পেয়েছে, তাই আমি চিড়ে ভাজা দিয়ে মুড়ি দিই। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে আমি কন্টিনিউ করবো না, আমি তাতে টিফিন খেয়ে নিই, তারপর হাসিকে পড়াতে বসাবো। আর আরেকটা কথা, তোমাদেরকে বলা হয়নি যে অংশুবাবুকে আমরা দুধের জিনিস দেই না কেন, সেটা হলো ওর দুধ বা গম জাতীয় খেলে ওর মানে রক্ত আমাশা হয়, ওর অ্যালার্জি আছে, তাই আমরা দুধের জিনিস দেই না। তাই অনেকে ভাবতে পারো যে বাচ্চা মানুষের সামনে আমরা মিষ্টি খেলে খাই, ওকে দেই না কেন, আহ, এই কারণেই দেই না। তো যাই হোক, আজকের ব্লগটাকে আর কন্টিনিউ করবো না, তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, গুড নাইট।